আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন আমার নবীর সাহাবীদের অবস্থা, এদের চাল চলন, এদের আচার আচরণ কেমন হবে। শুধু কোরআনে যে নাজিল করেছেন আল্লাহ পাক বিষয়টা এমন নয়, সাহাবীরা জমিনে কেমন আচার আচরণের অধিকারী হবে এবং বিশ্বনবীর সত্যিকারের উম্মত যারা হবে, সত্যিকারের আদর্শবান উম্মত যারা হবে, এদের বৈশিষ্ট্য, এদের গুণাবলী আল্লাহ পাক তৌরাত এবং ইঞ্জিলের মধ্যেও নাজিল করেছে। এখন তৌরাত ইঞ্জিলও যদি লেখা থাকতো মুহাম্মাদের উম্মত নামাজও পড়ব, সুদও খাইব, আছে না নাই? এখন এই মানুষগুলোর কথা যদি লেখা থাকতো, আমার নবী সম্মানের 12টা বাজাইতো। তুমি কেমন উম্মত, কেমন উম্মতের দাবিদার তুমি, মুহাম্মাদের উম্মত, তোমার লজ্জা হওয়া উচিত। একজন ফকির ভিক্ষা করে, পশ্চিমা দেশের একটা ছোট্ট ঘটনা 1 মিনিটে বলি। ভিক্ষা করে ফকির, খ্রিস্টান তাকে ভিক্ষা দেওয়ার জন্য মানি ব্যাগটা বাইর করছেন। ওই মানি ব্যাগ থেকে তারে কয়টা টাকা ভিক্ষা দিয়া ওই ব্যাগটা যখন বাস করিয়া প্যান্টের পকেটে রাখে, প্যান্টের পকেটে না ঢুইকা মাটিতে পড়ে গেছে। ওই লোকটা তাড়াহুড়া করে চলে গেছে, এতক্ষণ ফকির দেখে নাই। কিছুক্ষণ পরে তাকায় দেখে মানি ব্যাগ একটা পড়ে আছে এখানে। সে বুঝতে বাকি নাই, তার বুঝতে বাকি নাই ওই ব্যাগটা যে ওই লোকটায় রেখে গেছে, তার তো ফোন নাম্বারও নাই। ফকির মানুষ যাইবেই বা কেমনে? ওই ব্যাগটা তার কাছে আমানত। 1 সপ্তাহ পরে ওই খ্রিস্টান লোকটার বিবি তারে বলে, তুমি একলা গিয়া সুন্দর একটা ব্রিজ দেখে আইলা, এই ব্রিজটার গুড়ালিতেই বৈশা বৈশা, ব্রিজের নিচে কোনার মধ্যে বৈশাই মুসলমান গরিব মানুষ ভিক্ষা করে। একটা পা নাই, চলতে পারে না, মাজুর মানুষ। ওই মানুষটা বিবির কথায় রাজি হয়ে গেল আবার আসার জন্য, আসো দেখে আসি। আবার পরের সপ্তাহে যখন খ্রিস্টান মানুষটা বিবিকে সাথে নিয়ে আসলেন, আইসা ওই ফকিরকে আবার এখানে পাইলেন। ওই ফকিরকে পায়া যখন বিবি 5টা টাকা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, ভিক্ষুক তাকায় দেখে ওই মহিলার সাথে যেই লোকটা, এই লোকটাই 1 সপ্তাহ আগের লোকটা। আপনি কি 1 সপ্তাহ আগে আসছিলেন? হ্যাঁ 1 সপ্তাহ আগে আসছিলাম। যে আপনার একটা মানি ব্যাগ মনে হয় হারায় গেছিলেন। হ্যাঁ ভাই, তুমি পাইছো নাকি? হ্যাঁ এইখানেই ছিল, এই যে নেন আপনার ব্যাগ। লোকটা ব্যাগটা খুলে দেখেন হুবহু যেই পরিমাণ টাকা ছিল, ডলার হুবহু এই পরিমাণ আছে। $1 এখান থেকে বেশ কম হয় নাই। লোকটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, তুমি একজন ফকির মানুষ, সারা জীবন ভিক্ষা করলে তো এই পরিমাণ টাকা জমাইতে পারবা না। আমার মানি ব্যাগে যেই পরিমাণ টাকা আছে, তুমি তো এই টাকাগুলো এইখান থেকে সরাইলে না, কারণটা কি? ওই লোকটায় জবাব দেয় যে 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো, আমি যে আপনার কাছ থেকে $1 রাখছিলাম, $1 আমারে দান করেছিলেন। ইসলাম ধর্মে হালাল তরিকার যত ইনকাম আছে, সর্বনিম্ন হালাল হইল ভিক্ষা করা। সর্বনিম্ন স্তরে ভিক্ষাকে হালাল রাখছে ইসলাম, এটাকে হারাম করে নাই। কারণ অনেক মাজুর, অনেক দুর্বল মানুষ আছে। আর হারাম লাইনে ইনকাম করার মধ্যে যত লাইন আছে, এর মধ্যে বড় বড়টার মধ্যে একটা সুদ। আর বর্তমানে ভিক্ষুকের সম্মানের চাইতে সুদকুরের সম্মান আমরা বেশি দেই। মুসলমান ইমানদার ভাইরা আমার, খুব সাবধান। এই মুসলিম গরিব মানুষটাই বলতেছেন, আপনি যে $1 আমারে দান করছিলেন, এটা আমার জন্য হালাল, কিন্তু আপনার এই পুরা মানি ব্যাগ ভর্তি $, আমার জন্য হারাম। হালাল আর হারাম পার্থক্য করে যদি চলি, তাহলে কেমনে মিশাই একসাথে? আরেকটা কারণ হলো, কিয়ামতের কঠিন ময়দানে আপনি খ্রিস্টান, আপনি আপনার নবীর পিছনে দাঁড়াইবেন, ঈসা নবীর পিছনে। আর আমি মুসলমান, আমি দাঁড়াইব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে।
ওই সময় যদি আপনি আপনার নবীর কাছে নালিশ করেন, ওগো ঈসা নবী, ওই যে মুহাম্মাদের উম্মত আমার টাকা চুরি করছিল, বিশাল হাসরের ময়দানে হাসরবাসীর সামনে আমার নবী লজ্জিত হবে না আমার কর্মের কারণে? হাসরবাসীরা শুনবে ঈসা নবীর এক উম্মতের টাকা চুরি করছে মুহাম্মদ নবীর উম্মত। আমি লজ্জা দিতে পারবো না। পয়গম্বরের ভালোবাসা শুধু মুখে দাবি করার নাম নয়, কাজে কর্মে আদর্শের মাধ্যমে বিশ্ব নবীকে সম্মান জানাও। এবং তাদের উদ্দেশ্য হামলা করা নয়, আল্লাহর ঘর তওয়াফ করা। আশপাশের শহরের বিভিন্ন নেতারা জানিয়ে দিল, ও মক্কার কুরাইশ নেতারা, জানিয়ে রাখো, তোমাদেরকে জানায়া দেই, আল্লাহর ঘর সকলের হক আছে। খানায়ে কাবা তওয়াফ করতে এসে যদি তারা কোনো হামলার শিকার হয়, তখন কিন্তু আমরাও চুপ করে বসে থাকবো না। নেতারা তো পড়লো বেকায়দায়, জান চিন্না এটাই বলা আছে, জানায়া তো আরো বেকায়দায় পড়ল। এখন তো তারা আরো চোখ কান খোলা রাখবো, অবস্থা পর্যবেক্ষণ করবে। এখন তারা আবার নতুন আরেক কৌশল অবলম্বন করেছে। আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ বহুত কিছু করেছে, আমাদের সাথে একটা চুক্তি করতে হবে, সেই চুক্তির পরে যা হবার হবে। এক নাম্বার কথা হলো, এই বছর হজ উমরা কিছুই করতে পারবে না, মক্কায় আসতে পারবে না, আগামী বছর আসবে। চুক্তি তাদের সাথে একটা লেখা হচ্ছে, যেটাকে বলে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়ার সন্ধিতে যে সমস্ত শর্ত আরোপ করা হয়েছিল, বাহ্যিকভাবে দেখা যায় সবগুলো মুসলমানের বিপক্ষে, কাফেরদের পক্ষে। কিন্তু আসলে অভ্যন্তরীণভাবে গভীর চিন্তা করলে মুসলমানের ফায়দা। এই শর্তগুলো তারা দিছে, আল্লাহর রাসূল মেনে নিছে। এই শর্তগুলো দিছে, তারা মেনে নিছেন নবীজি। সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসাই করে ফেললেন, আপনি কি আল্লাহর রাসূল নন? যে হ্যাঁ, আমি আল্লাহর রাসূল। তাহলে ওদের সব শর্ত আপনি কেন মানতেছেন? আমরা তো বীরের জাতি, আপনি হুকুম দেন, এই মুহূর্তে যুদ্ধ লেগে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ধৈর্য ধারণ করো। যে সমস্ত শর্ত দিয়েছিলেন, এর মধ্যে একটা শর্ত হলো, উভয় পক্ষে দুইজন লিডারের নাম শর্তনামার মধ্যে থাকবে না থাকবে না। চুক্তিপত্রের মধ্যে উভয় পক্ষের সর্দারের নাম তো লেখা থাকবেই। মুসলমানদের সর্দারের নাম লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খাতিব, ইসলামের খাতিব ছিলেন তিনি লিখতেছিলেন, যেই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হলো, আরববাসীরা, আরবের কুরাইশের নেতারা আপত্তি দিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে আমরা মানি না, কারণ এই রাসূলুল্লাহ লইয়াই তো ঝগড়াটা। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের অর্থ হইল মুহাম্মদ আল্লাহর রাসূল। কুরাইশ কাফের নেতারা তারা বলতেছিল, আমরা এই কথা মানি না, বরং লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, লিখিয়া দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখিয়া দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটিয়া ফেলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়ের যে পরিস্থিতিটা ছিল, এই পরিস্থিতিটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। সাহাবায়ে কেরামের মনের অবস্থাটা ছিল এমন, দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে সব মুসলমানের বিপক্ষে হইতেছে, সব মুসলমানের বিপক্ষে হইতেছে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুখ বুজে সহ্য করে নিচ্ছেন। এক একজন সাহাবীর শরীরের রক্ত টকবক করতেছিল। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর যখন বলেন, আলী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে ফেলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে ফেলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আল্লাহ এবং রাসূলের উপরে কুরবান। আমার জীবনটাই আপনি এবং আল্লাহর জন্য দিয়ে দিতে পারি, তবে এই মুহূর্তে মাফ করেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে পারব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার কাছে আনো। যেই মাত্র নবীজি বললেন যে আমার কাছে আনো, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় রইছে। জীবনে কোনোদিন দেখি নাই কলম ধরতে। আজকে কেমনে তিনি কলম হাতে নিচ্ছেন, কিভাবে লিখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানায় দিলেন, রে জিবরাইল, হাতটা ধরা থাকবে, আমার দুস্তের কামটা করবা তুমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলম ধরলেন, নিজে নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে ফেললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। হযরত উমর সামনে এসে বলেন, ওগো নবীজি, আপনি কি আল্লাহর রাসূল নন? যে হ্যাঁ, আমি আল্লাহর রাসূল। তাহলে ওদের কথা এটা কাটলেন কেন? আমরা তো মেনে নিতে পারছি না। আল্লাহর পয়গম্বর বলেন, রে উমর, ধৈর্য ধারণ কর। আমি যেইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো সত্য। তারা যেমনে মানে এমনি মানতে দাও, এমনি যাইতে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন সত্য, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো সত্য। আরেকটা সত্য আপনাদের সামনে বলি, বেশ কিছু সত্য ছিল, এর মধ্যে আরেকটা সত্য বলিয়া দেই। মক্কার কোনো মানুষ যদি পলায়ন করে মদিনায় চলে যায়, তাহলে আপনারা রাখতে পারবেন না, আমাদের কাছে ফিরাইয়া দিতে হবে। আর মদিনার কোনো মানুষ যদি মক্কায় চলে আসে, তাহলে আমরা ফেরত দিব না। যেই আইনটা করলো, শর্তটা তো দিল উভয় পক্ষের সমান, না বেশ কমাইছে? ও মুহাম্মদ, মক্কার কোনো মানুষ যদি আপনার কাছে চলে যায়, তাহলে আমাদের কাছে ফেরত দিতে হবে। আমাদের লোকগুলো আমার কাছে ফিরাইয়া দিতে হবে। আর আপনাদের কাছ থেকে কোনো মানুষ যদি মক্কায় চলে আসে, তারে ফেরত দেওয়া হবে না, এটাও মানতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেনে নিলাম। হযরত সাহাবায়ে কেরাম তো আবার আশ্চর্য। আল্লাহর নবী তাদেরকে বুঝাইয়া দিলেন, আশ্চর্য হওয়ার কিছু নাই। গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখো, একজন মানুষ ইসলামকে ভালোবেসে আল্লাহ এবং রসুলের উপরে মহব্বত এনে যদি মক্কা ছেড়ে মদিনায় চলে আসে, আমরা যদি তারে ফিরত মক্কায় পাঠাইয়াও দেই, তারে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না। যারা ইমানের মজা পাইছে কোনোদিন আটকায়া রাখতে পারবে না। এই মানুষগুলোর যদি ফিরত নেই, আবার চলে আসবে। আল্লাহ এবং রসুলের মহব্বত এমন একটা মহব্বত, দিনের মহব্বত এমন একটা মহব্বত, ওদেরকে আটকায়া রাখতে পারবে না। আর আমাদের থেকে যারা মক্কায় চলে যাবে, এদেরকে ফিরত দিবে না তারা। আমি এটা মানলাম কেন জানোনি? ইসলাম এত শান্তির, ইসলাম এত কল্যাণকামী, এরপরেও ইসলাম থেকে যদি কোনো মানুষ ইসলাম ধর্মকে অপছন্দ করে যদি কেউ বাহির হয়ে চলে যায়, ওই মানুষটারে ফিরাইয়া এনে আমাদের কি লাভ হবে বলো? সাহাবায়ে কেরাম তখন বুঝে ফেলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের উপরে খুশি হইয়া তখন এই আয়াতখানা নাজিল করেন। এই আয়াতখানা যখন নাজিল করেন, শব্দটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, দোস্ত, ইসলামের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য
মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি মেনে নিলেন। আমরা তো সব সময় নিজের বরত্বটারে ধরে রাখার চেষ্টা করি। কুরবানি দেওয়ার মন মানসিকতা আমাদের সবার সমান হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, দোস্ত আমার, আপনি যেই কুরবানিটা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিলেন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেলেন, আমি আল্লাহ আপনাকে একটা পুরস্কার দিবার চাই। যেই কাগজের মধ্যে লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কাটছেন, যদি নাও কাটতেন, ওইটা যখন কাবার দেয়ালের মধ্যে লাগানো হতো, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কয়েক বছরের মধ্যে শেষ হয়ে যেত। কিন্তু আপনি কুরবানি দেওয়ার কারণে আমি আল্লাহ এমন জায়গায় নাজিল করে দিচ্ছি, এমন জায়গায় বসায়া দিতেছি যেইখান থেকে কোনো কিছুই মুছতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহর রাসূল বলে সম্বোধন করে আয়াত শুরু করলেন। এই আয়াতের ভিতরে সাহাবাই কেরামের কিছু বৈশিষ্ট্য গুণাবলী বর্ণনা করা হয়েছে। আল্লাহর পয়গম্বরের সাথীদের কথা বলা হয়েছে। সাথী বলতে কারা? নবীজির সাথী বলতে কারা? আমরা এখানে যারা আছি একভাবে আমরাও নবীজির সাথী। নবীজির সাথী হওয়ার মতো মন মানসিকতা আছে না নাই? আমি আরেকটা ঘটনা এক সময় শুনাইছিলাম, হয়তো কোনো এক মাহফিলে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আরো 1000 বছর আগে একজন ঈমান আনছিলেন। 1000 বছর আগে শাহেদ তুব্বা আকবর ইয়ামেনি, ইয়ামেনের বাদশাহ, তিনি ঈমান আনছিলেন নবীজির উপরে। চিঠিটা দিয়েছিলেন, হাত বদল হইতে 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 নবীজির হাত পর্যন্ত যখন পৌঁছেছিল, ওই লোকটায় নবীজির জন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেই ঘরটা, ওই ঘরটা ওই লোকটায় বানায় গেছিলেন। চিঠিটা দিয়ে গেছিলেন, চাবিটাও দিয়ে গিয়েছিলেন। বিশ্ব নবীকে এই সংবাদটা পৌঁছায় দিও, চাবিটা দিয়ে দিও। নবীজি যদি আমার জীবদ্দশায় আসেন, আমি তার হাত ধরে ঈমান আনতাম। যদি আমি বিদায় হইয়া যাই, উনার উম্মতের মধ্যে যেন আমারে শামিল করিয়া দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, এক নাম্বার সাথী সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদি হলো বিশ্ব নবীর সাথী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা অনেক উঁচা, অনেক উঁচা। এরপরের সিরিয়ালে এইভাবে আস্তে 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 যার গুণ হবে যেই পরিমাণ, তার মর্যাদাও আল্লাহ বাড়ায় দিবেন সেই পরিমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আমার সত্যিকারের বন্ধু, আমার সাথীরা কখন আসবে? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আসল বন্ধু, আসল সাথী কাদেরকে বোঝাচ্ছেন? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা আমার সামনে তাইকা আমারে ভালোবাসো, আমার দেইকা আমার উপরে ঈমান আনছ, আমার আদর্শ দেইকা আমার উপরে ঈমান আনছ। কিন্তু একটা জামাত আমারে দেখবে না, আমার আচার আচরণ দেখবে না, আমার চলাফেরা দেখবে না, শুধু শুনবে, এর পরেও আমার উপরে তারা ঈমান আনবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কথা শুনেই যারা আমাকে ভালোবেসে ফেলবে, আমার আদর্শ শুনেই যারা আমার উপরে ঈমান আনবে, তারা আমার অনেক কাছের বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখান হাদিস আপনাদেরকে শোনায় দেই। নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে ঢোকার সময় কিছু সংখ্যক মানুষ সরাসরি আল্লাহর রাসূলের হাতে হাত ধরে জান্নাতের ভিতরে ঢুকবেন। মাইফিল জান্নাহ শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ পাক। এখানে বলেন মাহু, মুহাম্মাদের সাথীরা। আল্লাহর পয়গম্বর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইটেল পাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল। এরপরে তিনি আরো বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূলের প্রকৃত সাথী সাহাবায়ে কেরামের কিছু গুণাবলী এখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি জান্নাতে যাইবার চাও সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাদের গুণ আল্লাহ বর্ণনা করেছেন, অর্থাৎ এই গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথীদের যেই গুণাবলী থাকবে তারা পরস্পরে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ থাকবে, কিন্তু কুফুরের বেলায় অত্যন্ত কঠোর। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন কুফুরের বেলায় কঠোর, কাফেরদের বিরুদ্ধে কঠোর বিষয়টা কি? মুসলমান ইমানদার ভাইরা আমার, অন্যায়ের বিরুদ্ধে অত্যন্ত কঠোর হবেন। এই কথাটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে কুফুর বলতে এখানে কাফের কুফফার বেঈমানদেরকে এমন ভাবে নয়, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে তারা হবে অত্যন্ত কঠোর। এর মানে এই না যে তাদেরকে খামাকা গালিগালাজ করবে মুসলমানরা, এর মানে এই না যে বেঈমানদের উপরে খামাকা পিটাপিটি করবে, বিষয়টা এরকম না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর রাসূলের আদর্শের মানুষ যারা হবে, আল্লাহর রাসূলের সাথীদের মধ্যে একটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো তারা অত্যন্ত কঠোর হবে অন্যায়ের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, বিধর্মীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, বিজাতীয় নীতি আদর্শের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, কিন্তু নিজেদের ভিতরে মুমিন অত্যন্ত রহমওয়ালা। মুফাসসিরিনে কেরাম বলেন কঠোরতার ব্যাখ্যাটা কি? একজন মানুষ নীতি হারা হয় দুই কারণে। কয় কারণে? আরো জোরে। এক নাম্বার কারণ ভয়ের কারণে, দুই নাম্বার হলো লোভের কারণে। والذين معه أشداء على الكفار, অন্যায়ের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, অন্যায়ের সাথে তারা আপোষ করবে না। আল্লাহর রাসূলের আদর্শের লোক যারা হবে, সাহাবায়ে কেরামের আদর্শের লোক যারা হবে, সাহাবীদের আদর্শ হলো এটা। সাহাবীদের আদর্শ তাদেরকে ভয় দেখায়া কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করানো যাবে না, তাদেরকে লোভ দেখায়া ও নীতি হারা করা যাবে না। এটা কি কোনো মানুষের মুখের কথা না, আল্লাহ বলছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিছিলেন, দোস্ত আপনাকে আপনার যেই সাহাবী দান করলাম, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে, এদের মধ্য থেকে বাছাই করিয়া আপনার কিছু সাহাবী দিলাম। বাছাই করা লোক তারা, এদের দিলের অবস্থাটা এমন ছিল, জীবনে কোনোদিন লোভে পড়িয়া নীতি হারা হবে না। আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবীদের গুণ, তারা একে অপরের প্রতি অত্যন্ত দয়াবান, কিন্তু কুফুরের বিরুদ্ধে সাংঘাতিক কঠোর। অন্যায়ের সাথে কখনো তারা আপোষ করতেন না, লোভ দেখাইলেও না, ভয় দেখাইলেও না। আল্লাহর রাসূলের অনেক সাহাবী এমন ছিলেন, ঈমান এনেছেন, গরিব মানুষ, পরের বাড়িতে গোলাম হিসাবে আছেন, ঈমান আনার কারণে ওই মনি জ্বলন্ত আংরার উপরে শুয়ায়া, হাত পায়ে বেঁধে আংরার উপরে শুয়ায়া বুকের উপর বাড়ি পাথর দ্বারা চাপ দিয়ে রাখত, যেন নড়াচড়া করতে না পারে। পিঠের গোস্ত গলে গলে
চর্বি গলে নিচের আগুন নিভে যেত। আর তারা কানে কানে এসে বলতো, রে খাব্বাব, এইভাবেই তোর মরণ হবে, আর না হয় তুই আমাদের ধর্মে ফিরে আয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে জানায় দিতেন, তোমরা যদি আমাকে জ্বালায়া জ্বালায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, আল্লাহ যদি আমাদেরকে আবারও দুনিয়ায় পাঠান, আবারও যদি তোমরা আমার আগুন দিয়া জ্বালাও, 1000 বার আগুনে জ্বলতে রাজি, তবু ইসলাম ছাড়তে পারবো না। মুসলমান ইমানদার ভাইরা আমার, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তাদের মনের অবস্থাটা বর্ণনা করছেন, তাদের মনটা কেমন হবে। আল্লাহর নবীর সাহাবীদের মনের অবস্থা, নীতি আদর্শের কথা বলছেন। তারা নীতি, কোন ধরনের নীতি অবলম্বন করবে, যে নীতিগত দিকে তাদের অবস্থা হবে এমন, কুফুরের বিরুদ্ধে সাংঘাতিক কঠোর, কুফুরের বিরুদ্ধে সাংঘাতিক কঠোর, কিন্তু মুমিন ভাই এক ভাই আর এক ভাইয়ের প্রতি সাংঘাতিক রহমওয়ালা। একজন মুসলমান যদি বিপদে পড়েন, আর একজন মুসলমান তাকে সাহায্য করার জন্য যা লাগে তা দিবে। দুনিয়ার মায়া মোহাব্বত বাদ দিয়া মুমিনকে এতটাই ভালোবাসবে, কিন্তু কুফুরের সাথে খুব সাংঘাতিক কঠোর। আর আমাদের অবস্থাটা বর্তমান উল্টা। সাহাবীদের আদর্শ আমাদের মধ্যে আসবে কোন দিন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের আদর্শ বলেছেন, মুমিন আর মুমিন এত বন্ধুত্ব থাকবো ভাই, কিন্তু কাফেরদের সাথে থাকবে কঠোর। আর আমাদের অবস্থা হইল আপনি নিজে মুমিনে মারামারি, কাফিরদের সাথে দুস্তিগিরি। অন্যায়, যে সমস্ত অন্যায়কারী আছে তাদের সাথে আমাদের বন্ধুত্বের অভাব নাই, কাছের মানুষের সাথে মিল নাই। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল অন্যায়ের বিরুদ্ধে তারা কঠোর হবে, জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করবে না। 2 নাম্বার, লোভ দেখায়াও আল্লাহর রাসূলের সাহাবীদেরকে আদর্শচ্যুত করা যাবে না, যায় নাই। কিয়ামত পর্যন্ত যারা এই আদর্শ ধরবে, এই নীতি অবলম্বন করতে পারবে, যে লোভে পড়িয়া সে তার আদর্শ বিক্রি করে নাই, ভয়ে পড়িয়া আদর্শ বিক্রি করে নাই, এই জামানায় নাই যে বিষয়টা এমন নয়। হাতে গোনা মানুষ, আল্লাহর বান্দা অনেক এমন আছেন, প্রয়োজনে জেল কাটবে, ভয়ভীতি দেখাইবে, জেল, হামলা মামলা, মারামারি কাটাকাটি বহুত কিছুর দেখাবে, সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, তার মালপত্র নিয়ে যাবে, তার নামে মিথ্যা মামলা দিবে, এরপরে জেল কাটাইব। কোনোদিন এরপরেও যত কিছুই করুক না কেন অন্যায়ের সাথে আপোষ করবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যেই বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্য কিছু সংখ্যক মানুষের মধ্যে পাওয়া যায়, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো, সাহাবীদের গুণগুলো আমাদের যাদের মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন সাহাবীদের পিছনে পিছনে হাসরের মাঠে তারাও দাঁড়াইব। মনে থাকবো নীতি আদর্শ কেমন হবে, সাহাবীদের কেমন ছিল। আল্লাহ বলেন এটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তাদের পরস্পরে ছিল অত্যন্ত দয়ালু, একে অপরের প্রতি ছিল অত্যন্ত দয়ালু, কিন্তু কুফুরের বিরুদ্ধে ছিল সাংঘাতিক কঠোর। আরেকটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন, এই গুণটা আমাদের মধ্যে রাখতে পারবো তো ইনশাল্লাহ। আমরা ঘুমাইতে শুনবো ভাইয়া, খেলা সোজা, হাত তোলার যেতে না মনে হচ্ছে আমি সবসময় উল্টা কই, তো আজকে কোনটা কইছি তুলটাচ্ছে না হইলা। এরপরের যে সিফাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল আছে, বর্তমান সমাজেও আছে। এদেরকে আমরা চিনব কিভাবে? এই মানুষটার নীতি আদর্শ কি আসলে সঠিক না বেঠিক আমরা চিনব কিভাবে? কথা বুঝে আসতেছে? মানুষের দিলের খবর কি দেখা যায়, আচরণে বোঝা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের সেই সাহাবীদের যে আদর্শ বর্ণনা করেছেন, এক নাম্বার তাদের নীতিটা বর্ণনা করেছেন। এখন এই নীতিবান মানুষগুলো আমরা চিনব কিভাবে? বর্তমান সমাজেও সাহাবীদেরকে অনুকরণ করনেওয়ালা কারা কারা, আমরা এদেরকে কিভাবে চিনব? আল্লাহ পাক বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ওই মানুষগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য যথাসময়ে রুকু সেজদা করে। কথা বুঝে আসতেছে? যথাসময়ে রুকু সেজদা করে। তোমরা যখনই এদেরকে দেখবা, যখনই তোমরা ওদেরকে দেখবা, সব সময় কাজে কর্মে উঠা বসায় সব সময় আল্লাহর সন্তুষ্টি তালাশে তারা ব্যস্ত থাকে। সন্তুষ্ট একজন মানুষ আর একজন মানুষকে করার জন্য সবসময় পেরেশান থাকে কোনো উদ্দেশ্য থাকলে। একজন মানুষ আর একজন মানুষকে সন্তুষ্ট করতে চায় তার মধ্যে কোনো আশা ভরসা থাকলে। কিন্তু আল্লাহর রসুলের আদর্শের সৈনিক সাহাবাই কেরাম তারা হামেশাই সব সময় কাজে কর্মে উঠা বসায় খাওয়া দাওয়ায় সারাক্ষণ এমনভাবে তারা চলতেন, সব সময় একটাই ফিকির, একটাই চিন্তা, কিভাবে আল্লাহকে খুশি করা যায়। তোমাদের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা এই গুণটা যাদের মধ্যে থাকবে তারাও কিয়ামতের দিন সাহাবীদের পিছনে দাঁড়াবে। গুণটা কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এদেরকে যখন দেখবা, হয়তো রুকুর অবস্থায় দেখবা যে আল্লাহকে খুশি করার জন্য রুকুতে ব্যস্ত, নইলে সেজদা অবস্থায় দেখবা আল্লাহকে খুশি করার জন্য সেজদার হালতে ব্যস্ত, নইলে দেখবা অবসর পাইছে 3 দিনের জন্য তবলিগে গেছে গা ব্যস্ত, আল্লাহর কাছে মাদ্রাসা মসজিদের খেদমতের জন্য পেরেশান। এই সমস্ত মাহফিলগুলো যখন হয়, মাদ্রাসাওয়ালাদের সাথে কমিটির অনেক সদস্য আছে না নাই? সব সদস্য কি সমান কাজ করে না বেশ কম আছে? যার দিলের চাহিদা যেমন ওই মানুষটা আগায় আসে তেমন। একটা মসজিদ করতে গেলে দেখবেন মহল্লার সবাই সহযোগিতা কম বেশি করে ঠিকই, কিন্তু পরিশ্রম যে একটা আছে, দৌড়াদৌড়ি, এটা সবাই করতে পারে না। হাতে গোনা 2-4 জন মানুষ এমন থাকেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই তারা এই কাজগুলো করেন। বিনিময়ে মসজিদ থেকে কোনো বেতন পায় না, মসজিদের খেদমত করে। এই জন্য সমাজে যে আলাদা সম্মান আছে বিষয়টা এমনও না। বরং যেই মানুষটা আল্লাহর ঘরের খেদমত করে, এই মানুষটাকে আমরা বর্তমানে একটু ছোট চোখে দেখা শুরু করি। আরো জোরে খান। এই মানুষ যদি দরবারও যায়, আমরা কই তুমি মসজিদে যাও, নামাজের টাইম হচ্ছে। কথা ঠিক আছে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন আল্লাহর নবীর সাহাবীদের 2 নম্বর গুণ হবে সব সময় রুকুতে সেজদাতে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর সাহায্য কামনায় তারা ব্যস্ত থাকবে। আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর সাহায্য কামনায় তারা সব সময় রুকু সেজদা আল্লাহর নাম নিয়েই তারা ব্যস্ত থাকবে। খুব ভালো করে বুঝবেন, এখানে একটা অর্থ,
আল্লাহর সন্তুষ্টির জন্য রুকু করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদা করবে। অর্থাৎ নেক আমল বলতে যা আছে কার জন্য করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা যে আল্লাহর ইবাদত করবে, রুকু কোন সেজদা কোন, ওই মানুষগুলোর ভিতরের হালত একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি তালাশ করা, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য। কিন্তু আমাদের সমাজে তো অনেক মানুষ নামাজ পড়ে ঠিক আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাওয়া ছাড়াও অনেক মানুষ আছে নামাজ পড়ে ভিন্ন ভিন্ন কারণে। খুব সাবধান, এখনো নিয়ত পরিবর্তন করে ফেলেন। এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়। অনেক মানুষ বেশ ধরে নিজের স্বার্থ হাসিলের জন্য। খুব সাবধান রে ভাই, নামাজ পড়ব কার জন্য, সেজদা দিব কার জন্য। সাহাবায়ে কেরামের এই গুণ আল্লাহ যেন আমাদের মধ্যে দান করেন, বলুন আমিন। 3 নম্বর গুণটা আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর সাহাবীরা তাদের কপালের দিকে তাকাইলেই সেজদার নিশানি দেখা যায়। নবীর সাহাবী যারা হবে তাদের কপালে সেজদার নিশানি থাকবে। কথা বুঝে আসতেছে? সেজদার নিশানি বলতে এখানে কি বোঝানো হয়েছে? সেজদার নিশানি বলতে যে আমরা যে সমস্ত লোক খুব ফর্সা কপাল উষা, এরা কিন্তু কিছুদিন যদি নামাজ পড়েন সেজদা দেন তাহলে কপালে একটা কালো দাগ পড়ে। কথা বুঝে আসতেছে? আর এমন মানুষ অনেক আছেন যারা একটু কালো, কপাল সমান, জিন্দিগি ভর সেজদা দেন কিন্তু কপালে দাগ পড়ে না। আল্লাহ যে এখানে বুঝাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে দেখবা নামাজের নিশানি এদের কপালে দেখা যাবে। কপাল বলতে এইখানে আল্লাহ বুঝাইছেন আদর্শ। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। যেই মানুষটা আল্লাহর রাসূলের সাহাবী হবে তার নামাজের আসর তার কাজে কর্মে গিয়া পড়বে। বেনামাজির কাজ আর নামাজির কাজের মধ্যে বেশ কম আছে। বেনামাজির লেনদেন আর নামাজির লেনদেনে বেশ কম আছে। বেনামাজির ব্যবসা বাণিজ্য, বেনামাজির গৃহস্থী আর নামাজির ব্যবসা বাণিজ্য আর গৃহস্থীর মধ্যে বেশ কম আছে না নাই? আপনারা বলতে পারেন হুজুর আমরার জামানাত অনেক মানুষ এমন আছেন নামাজও পড়ে ওজনেও কম দেয়। আমি আগেই বললাম যে সমস্ত মানুষ আল্লাহর রাসূলের সাহাবীদের আদর্শ অবলম্বন করতে চায় তারা নামাজ পড়বে একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য নামাজ পড়বে। আর নামাজও পড়ে ওজনেও কম দেয়। এই মানুষগুলো তো আসলে আল্লাহর জন্য নামাজ পড়ে না, সমাজে দেখায় নামাজি, ভিতরে হইল গন্ডগোল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমন ভাবে গড়ছেন, সাহাবীদের 3 নাম্বার নিশানি নামাজের নিশানি তাদের কপালে থাকবে। তাদের কপাল বলতে কাজে কর্মে থাকবে, আচার আচরণেই বোঝা যাবে নামাজি আর বেনামাজির লেনদেনের মধ্যে বেশ কম আছে না নাই? রে ভাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর সামনে দাঁড়াইছো, মসজিদ থেকে বাহির হইয়া আবার কেমনে সুদের হিসাবটা করো। মসজিদ থেকে বাহির হইয়া আইসা তুমি কেমনে গীবত শিকায়েতের মধ্যে শামিল হও। মসজিদ থেকে বাহির হয়ে আইসা তুমি অন্যায় কাজের সাথে
কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড কেমনে তুমি করো, খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন নামাজের আসর তার কাজে কর্মে পড়বে। নামাজের আসর কি কপাল লাগানি না কাজে কর্ম? নিশানি বলতে কাজ কর্ম বুঝাইছেন। এটা যদি কপাল বলতেন তাহলে তো 3 মাস পড়লেই যথেষ্ট। সান কমাইলে বেড়েন 3 মাস পড়লেই তো হয়, কিন্তু এটা তো এর অর্থ এটা নয়। এর অর্থ হলো নামাজের নিশানি থাকবে তার জিন্দিগির কাজে কর্মে। ফি সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যত গুণাবলী বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন, এর মধ্যে আরেকটা হলো তারা যখন আস্তে আস্তে নিজেদের আদর্শ ঠিক করতে পারবে। তৌরাত ইনজিলে এদের ব্যাপারে বর্ণনা করা আছে। একজন গৃহস্থ মানুষ, একটা উদাহরণ পেশ করা হয়েছে এখানে, একটা উদাহরণ। একজন কৃষক মানুষ যখন সর্বপ্রথম বীজ বপন করে, গাছের বীজ বপন করে, তখন তার মনের হালতটা যেমন থাকে, এই গাছগুলো আস্তে আস্তে যখন বড় হয় তখন কৃষকের মনটা কত সুন্দর ভালো লাগে। একটা আলু লাগাই আসলাম, কিছুদিন পরে শাক ধরে একটা আলুর গাছ হইল। এরপরে যখন অনেকগুলো আলুর একটা জুমটা বাঁধে, গাছটা কিন্তু তখন আর ইচ্ছা করলে টান দিয়া আগের মতো টান দিয়ে উবরানো যায় না। অথবা একটা রেন্টি গাছ আপনি চিন্তা করেন, রেন্টির একটা সারা প্রথমে 2টা পাতা 2টা শাক নিয়ে উঠে। এই 2টা শাকের মধ্যে সূর্যের আলো বৃষ্টির পানি লাগতে লাগতে মালিক যত্ন করে যাতে কোনো ছাগলে সেটে না ফেলে, মালিক যত্ন করে যেন কোনোভাবে এটা ভেঙ্গে না ফেলে কেউ। খুব যত্ন সহকারে যখন আস্তে আস্তে এই গাছটা বড় হয়ে থাকে, একটা সময় 4টা শাল নিবে, এরপরে 8টা শাক নিবে, এইভাবে নিতে নিতে বড় একটা গাছে পরিণত হবে। তখন তো আর এই গাছ কেউ ছাগলে ছাড়বো দূরের কথা, মানুষই তো ধাক্কা দিয়ে ফেলতে পারবে না। তখন কৃষকের মনটা খুব, গৃহস্থের মনটা খুব খুশি হয়। লাগাইছিলাম যেমন, পাইছি তো অনেক ভালো, এখন তো ছায়া পাই, লাকড়িও পাই, ফলও পাই, বহুত কিছু পাই এখান থেকে। ঠিক তেমনি ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের মিশন শুরু করেছেন মক্কা নগরীতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মিশন শুরু করেছেন। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছেন সেই দাওয়াত। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গ্রহণ করেছেন সেই দাওয়াত। এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে হযরত ওমর, উসমান, আলীর মতো ব্যক্তিরা এইভাবে বাড়তে বাড়তে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, ইসলাম শক্তিশালী হয়ে সমাজে দাঁড়ায় গেছে। ইসলাম যখন শক্তিশালী হয়ে দাঁড়ায় গেছে, এর ছায়াতলে মানুষ আইসা আশ্রয় নিতে পারে। ইসলামের ছায়াতলে মানুষের আশ্রয় আছে না নাই? ইসলামের ছায়াতলে মানুষের নিরাপদ আশ্রয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, এই ইসলাম নাজিল করলাম আমি, কোরআন নাজিল করলাম আমি। সর্বপ্রথম মুহাম্মদ একা, সারা বিশ্ব একদিকে, আমার মুহাম্মদ একদিকে। এরপরে আবু বকর, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী। এইভাবে বাড়তে বাড়তে এখন তামাম দুনিয়ায় মুহাম্মাদের আদর্শে গড়া মানুষ আছে, সাহাবায়ে কেরামের আদর্শে গড়া মানুষ আছে। রে দুনিয়ার ইমানদার মুসলমান জেনে রাখো,
যেইভাবে একজন কৃষক, যেইভাবে একজন গৃহস্থের মনেও খুব আনন্দ দেয় ছোট্ট গাছটা যখন বড় হয়, উপকারী হয়, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ এই ইসলাম নাজিল করলাম আমার হাবিবের উপরে। আর আমার হাবিব কত কষ্ট করেছেন এই ইসলামের জন্য, রক্ত পর্যন্ত জড়িয়েছেন, এই অবস্থায় সাহাবায়ে কেরাম পর্যন্ত প্রাণ দিয়েছেন। বর্তমানে যখন আমি দেখি তামাম দুনিয়াতেই আসরের আজান হয়ে গেলেই, জোহরের আজান হয়ে গেলেই, মাগরিবের আজান হয়ে গেলেই আমার আদর্শবান বান্দারা কুদরতি পায়ে সেজদায় পড়ে যান, ওই গিরসের মন যেমন খুশি হইয়া যায় ফসল দেইকা, আমি তোমাদেরকে তোমার আদর্শের সাথে চলার কারণে আমি আল্লাহ তোমাদের মুসলিমদেরকে দেইকা খুশি হইয়া যাও। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিন্তু শত্রুদের তো ভালো লাগে না, একজনের উন্নতি আর একজনের তো ভালো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাও ইঙ্গিত দিয়েছেন, কাফেররা কিন্তু তোমাদের এই আদর্শ দেইকা ভালো লাগবে না। জানিয়া রাখো, চিন্তার কোনো কারণ নাই, তোমরা তোমাদের আদর্শের সাথে চলতে থাকো। তোমাদের শক্তি, এইখানে যে শক্তির উদাহরণটা দিয়েছেন, একটা প্র্যাকটিক্যাল কথা আপনাদেরকে আমি শোনায় দেই। নামাজ কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা যে জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ পাক বহুত কিছু শিখাইছেন, বিশ্বনবী অনেক কিছুর ইঙ্গিত করেছেন। একজন ইমাম যখন বলেন আল্লাহু আকবার, ওনার একটা আওয়াজে আমরা সবাই রুকুতে ঝুঁকে যাই, ঠিক না ঠিক? উনি যখন বলেন সামি আল্লাহু লিমান হামিদাহ, ওনার একটা আওয়াজেই আমরা সব একসাথে দাঁড়ায়া যাই। ওনার একটা আওয়াজে আমরা উঠা বসা করি। নামাজ এইখানে নেতৃত্বতা শিখাইছেন, নেতা মানা শিখাইছেন। নামাজ তোমাদের লিডার, তোমাদের যেই সর্দার মাতাব্বর থাকবে, তোমরা যাদের অনুসরণ করবে, তোমরা যাদেরকে অনুসরণ করবে, তারা যখন তোমাদেরকে হুকুম করবে, তোমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে চলবা। শত্রুদা তোমাদের চলা দেখলেই তারা ভয় পেয়ে প্রকম্পিত হইয়া যাইব। শত্রুপক্ষ তোমাদের অবস্থা দেখলেই ভয় পায় যাবে। কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি? আনুষ্ঠানিকতা নামাজে আছে ঠিকই, কিন্তু বাস্তবে গ্রুপিং এর কোনো সীমা নাই। মাডি না নূরের, কারোয়া না বইয়া, দল্লিন না জল্লিন। হুজুরে কর আমার একটু গেছি গেছেন, হুজুর আপনি কইয়া যাওয়ান লাগবো, আল্লাহ রসুলের কি মাটি দিয়ে বানাইছেন না নূর দিয়ে বানাইছেন, এটা কম লাগবো, এখন কইয়া যাইবেন আপনি। চিন্তা করলাম আমাদের বাবা ও তো খুব বেতাল্লা ভাটি দেখে না, ঝগড়া চলতেছে অলরেডি চলতেছে। তো এমত অবস্থায় আমি দেখলাম এখানে আবার কথা বলার দরকার কি? আমি হ্যাকমত করে বলছি যে যখন আল্লাহর রসুল তৈরি হয়েছিলেন, আল্লাহ যখন ওনারা বানাইছিলেন, আমি আসলাম না। এমন দল্লিন জল্লিন ওলা জল্লিন ওলা দল্লিন, কেউ কেউ জল্লিন আর কেউ কেউ দল্লিন লইয়া এমন মারামারি গো, বিশাল মারামারি দুই দলের মধ্যে। তখন এক দলের একটা দর্শে, তুই দল্লিন না জল্লিন, তুই কোন দলের? দর্শে ধরে কোন দলের বাইর করতেছে, ফিডা দেওয়ার আগে তো জিগানি লাগবে, কোন দলের? এটা কই ভাই আমার, আমি মাফ করে দিন, আমি নমাজই করি না, আমার মাফ করে দেওয়া। আমরা এই ছোটখাটো বিষয় নিয়ে আমাদের দলাদলি ওরা সুযোগ পায়, আমাদের এই তামাশা ওরা সুযোগ পায়। আল্লাহ আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, আমরা সেই আদর্শের অনেক বাহিরে ঘোরাফেরা করছি, যে কারণে মাঝে মাঝে আমাদের উপরে বিভিন্ন ধরনের আযাব গজব অসুবিধার সম্মুখীন হতে হয়। আজকে সারা বিশ্বে যেই পরিমাণ মুসলমান বেঈমান মুশরিকেরা আলেমদের, বেঈমান মুশরিকেরা বিভিন্ন ধরনের চক্রান্ত করে, তারা মিডিয়ার মাধ্যমে হোক যে কোনোভাবে ইসলামকে হেয় প্রতিপন্ন চোখে দেখে। শুধু আমাদের এই গ্রুপিংয়ের কারণে, আমাদের এই দূরত্বতার কারণে আমরা নিজেরা
আদর্শবান হওয়ার চেষ্টা করি, আল্লাহর রসুলের আদর্শগুলো যেন আমাদের মধ্যে রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন।